জনতা যদি পাশে না থাকে, আপনারা যতই আপনাদেরকে ক্ষমতাশীল ভাবেন, ক্ষমতায় চলে যাবেন ভাবেন, ডিসেম্বরে নির্বাচন দিলেই ক্ষমতায় যাবেন ভাবেন, সম্ভব না। আপনারা জানেন জনতাই মূল শক্তি। যুবদলের মঈন সহ তার অঙ্গ সংগঠন দল আমাদের সোহাগ ভাইয়ের উপর কি রকম পাথর নিক্ষেপ করে হত্যা করেছে দেখেছি। আইএমএ চাইনিয়া যুগের চেয়েও পেরিয়ে গেছে এই পাথর নিক্ষেপ। আমাদের কি ফেসিস শেখ হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত না? নাকি ফেসিস শেখ হাসিনা থেকে শিক্ষা নেব না? জনতা যদি পাশে না থাকে, আপনারা যতই আপনাদেরকে ক্ষমতাশীল ভাবেন, ক্ষমতায় চলে যাবেন ভাবেন, ডিসেম্বরে নির্বাচন দিলেই ক্ষমতায় যাবেন ভাবেন, সম্ভব না। আপনারা জানেন জনতাই মূল শক্তি। গত পরশু দিনের ঘটনা সারা বাংলাদেশ নাড়া দিয়ে ফেলেছে। সকলের রক্ত উদ্বিগ্ন হয়ে গেছে। কিভাবে এত নির্মম মৃত্যু করতে পারে? মানুষ হয় কিভাবে সম্ভব? আমরা সবসময় বাঙালি জাতি দুইটি দলের উপরে দুর্বলতায় পড়ে যায়, এক শেখ হাসিনা আর এক বিএনপি। কখনো এই দলের সম্মুখীন হব না। আমরা নতুন নেতৃত্ব চাই, সুশাসন চাই, চাঁদাবাদ মুক্ত চাই, দর্শক মুক্ত চাই, দেশকে লুটতরাজ মুক্ত চাই, শান্তি শৃঙ্খলা মুক্ত বাংলাদেশ চাই। এখন আমাদের নিজের লজ্জা লাগছে, এতগুলো রক্তের পাট, এতগুলো শহীদের মধ্য দিয়ে, এতগুলো শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, আমাদের রক্ত বৃথা। আমরা বলতে বাধ্য হচ্ছি, নিজের গানে নিজের জুতা মারার ইচ্ছে হচ্ছে, কে কি আমাদের বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, এবার